নমস্কার। 22 তারিখ কলকাতা হাইকোর্টের এসএসসি 2016 প্যানেল নিয়ে যে ঐতিহাসিক রায় তা সমগ্র বাংলা শিক্ষা ব্যবস্থার উলঙ্গ চেহারাকে সমগ্র দেশের কাছে আরও একবার তুলে ধরল। এই ঐতিহাসিক রায়ের ফলে একসাথে 25,753 জন শিক্ষক শিক্ষিকা চাকরিহারা হয়ে পড়লেন। আজকের এই ভিডিওতে কলকাতা হাইকোর্টের যে রায় সেটিকে সহজভাবে সরল ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করেছি। শুরু করছি একটি নতুন ভিডিও। 2016 সালের এসএসসি দুর্নীতি। 2016 সালে 4টি বিভাগে নিয়োগের জন্য এসএসসি একটি নোটিফিকেশন জারি করে, যেখানে ছিল অ্যাসিস্ট্যান্ট টিচার অফ 9-10, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ 11-12, গ্রুপ সি এবং গ্রুপ ডি। পরবর্তীকালে দেখা যায় যে সংখ্যক চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য নোটিফিকেশন জারি করা হয়েছিল তার থেকেও অতিরিক্ত সংখ্যক চাকরি প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হয়। ক্লাস 9-10 জন্য রেকমেন্ডেড পদ ছিল 11,425টি। নিয়োগপত্র পান 12,946 জন। একই রকমভাবে ক্লাস 11-12 জন্য রেকমেন্ডেড পদ ছিল 5,557টি। নিয়োগপত্র পান 5,756 জন। গ্রুপ সি এর রেকমেন্ডেড পদ ছিল 2,067টি। নিয়োগপত্র পান 2,483 জন এবং গ্রুপ ডি এর জন্য রেকমেন্ডেড পদ ছিল 3,881টি এবং নিয়োগপত্র পান 4,550 জন। যদিও পরবর্তীকালে এসএসসি বলেছে এই ধরনের কোনো রেকমেন্ডেশন লেটার এসএসসির দ্বারা জারি করা হয়নি। আসুন এই সমগ্র নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতিটি ঠিক কেমনভাবে হয়েছিল এক ঝলকে দেখে নিই। 2016 সালে নোটিফিকেশন জারি করার পর একটি নির্দিষ্ট সময়ে অফলাইন এক্সাম কন্ডাক্ট করা হয়। অফলাইন এক্সামের পরে প্রতিটি পরীক্ষার্থীর থেকে ওএমআর সিট কালেক্ট করা হয় এবং এসএসসির অফিসে সেটাকে জমা করা হয়। এরপর এসএসসি কি করে, নাইসা কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড নামক এক কোম্পানির সাথে যোগাযোগ করে এবং তাদেরকে ওএমআর সিট এভ্যালুয়েশন এবং স্ক্যানিংয়ের জন্য দায়িত্ব দেওয়া হয়। এরপর সেই নাইসা কোম্পানি এসএসসির অফিসে আসে এবং সেখানে বসেই ওএমআর সিটগুলো স্ক্যান করে এবং এভ্যালুয়েট করে। প্রতিটি ওএমআর সিট স্ক্যান করার পরে তার একটি মিরর ইমেজ তৈরি করা হয় এবং সেই প্রত্যেকটা মিরর ইমেজকে 3টি হার্ড ডিস্কের মধ্যে জমা করা হয়। এরপর নাইসা কোম্পানির বানানো ট্যাবুলেশন লিস্ট এবং এই 3টি হার্ড ডিস্ককে কমিশনকে হ্যান্ডওভার করে তারা সেখান থেকে চলে যায়। এবার আপনি শুনলে হাসবেন, কিন্তু 2022 সালে সিবিআই তদন্ত চলাকালীন এগুলিকে কলকাতার অফিস থেকে উদ্ধার করা হয় না, এগুলিকে উদ্ধার করা হয় গাজিয়াবাদে নাইসা কোম্পানির এক্স এমপ্লয়ি পঙ্কজ বানসালের বাড়ি থেকে। পরবর্তীকালে সিবিআই পঙ্কজ বানসালের বাড়ি থেকে পাওয়া ডাটা এবং কমিশনের থেকে পাওয়া ডাটাকে মেলানোর চেষ্টা করে এবং তারা সেখানে একটা বিরাট মিসম্যাচকে লক্ষ্য করে। অসংখ্য ওএমআর সিটের নাম্বার ম্যানিপুলেট করা হয়েছে। এই ম্যানিপুলেশন পার্সেন্টেজ কোথাও 8%, কোথাও 14%, কোথাও 38%, আবার কোথাও 44%কেও ছাড়িয়ে গিয়েছে। এরপর এই ঘটনা যখন মহামান্য আদালতের কাছে গিয়ে পৌঁছায়, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অনারেবল জাস্টিস দেবাংশু বসাক এবং অনারেবল জাস্টিস মোহাম্মদ সাব্বার রাশিদি বলছেন 17 রকমের দুর্নীতি করা হয়েছে 2016 সালের এসএসসিতে। ভারতীয় সংবিধানের আর্টিকেল 14 এবং 16 ভায়োলেশন থেকে শুরু করে অরিজিনাল ওএমআর সিটকে নষ্ট করে দেওয়া, ডিক্লিয়ার্ড ভ্যাকেন্সির থেকেও অতিরিক্ত নিয়োগপত্র প্রদান করা, প্যানেলে না থাকা ব্যক্তিদের নিয়োগপত্র প্রদান করা, ব্ল্যাঙ্ক ওএমআর সিট জমা দেওয়া ব্যক্তিদের নিয়োগপত্র প্রদান করা, প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পরে নিয়োগপত্র প্রদান করা, মেরিট লিস্টের পেছনে থাকা ব্যক্তিদের অতিরিক্ত নাম্বার দিয়ে সামনের দিকে নিয়ে আসা এবং তাদের নিয়োগপত্র প্রদান করা, মেরিট লিস্টে থাকা ব্যক্তিদের আসল নাম্বার কখনো পাবলিশই না করা, প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পরেও কাউন্সেলিং চালিয়ে যাওয়া ইত্যাদি আরও অনেক দুর্নীতির কথা ডিএফে বলা হয়েছে। ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট শুড ইল্ড টু পাবলিক ইন্টারেস্ট। মেইনটেনেবিলিটির খাতিরে পিটিশনটিকে খারিজ করে দেওয়া, অসৎ উপায়ে পাওয়া ব্যক্তি এবং সৎ উপায়ে পাওয়া ব্যক্তিদের আলাদা আলাদা করে চিহ্নিত করা এবং সমগ্র প্যানেলটিকেই বাতিল করে দেওয়া।
22 তারিখ কলকাতা হাইকোর্ট তৃতীয় অপশনটি বেছে নেন এবং রায় ঘোষণা করেন। আসুন জেনে নিন কী ছিল সেই রায়ে। ভারতীয় কনস্টিটিউশন আর্টিকেল 14 এবং 16 ভায়োলেশনের জন্য সমগ্র প্যানেলটিকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করা হচ্ছে এবং ক্যান্সেল করা হচ্ছে। 3টি হার্ড ডিস্ক থেকে পাওয়া ওএমআর সিটগুলিকে সাধারণ মানুষের দেখার জন্য এসএসসির ওয়েবসাইটে অ্যাভেলেবল করে দেওয়া হবে। যে সমস্ত মানুষজন অসৎ উপায়ে চাকরি পেয়েছেন তাদের প্রত্যেককে 12% বার্ষিক সুদে সমস্ত টাকা ফেরত দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। সিবিআই তদন্ত এখনও চলবে এবং আগামী 3 মাসের মধ্যে সিবিআইকে তাদের নতুন রিপোর্ট কোর্টে জমা করতে হবে। লোকসভা ইলেকশনের রেজাল্ট বেরোনোর পরেই এসএসসি একটা নতুন ফ্রেশ সিলেকশন প্রসেস শুরু করবে। এই 26,000 মানুষের চাকরি যাওয়ার ফলে প্রতিটি বিদ্যালয়ে যে হিউজ অ্যামাউন্ট ভ্যাকেন্সি ক্রিয়েট হলো, তার জন্য এসএসসিকে ওপেন টেন্ডারের মাধ্যমে একটা দুর্নীতিবিহীন সিলেকশন প্রসেস শুরু করতে হবে। আপনারা হয়তো সকলেই জানেন, শুধুমাত্র মানবিকতার খাতিরে সোমা দাস মহাশয়ার চাকরিটি বহালে রেখেছেন মহামান্য আদালত। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট পৌঁছে গিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার। কেন শুধুমাত্র অযোগ্যদের বরখাস্ত করা হলো না, এই নিয়ে প্রশ্ন তুলছেন চাকরিহারাদের একাংশ। আবার এসএসসি এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বি হ্যাপি, কিপ স্মাইলিং বিকজ লাইফ গোজ অন।